আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে দেশি কই মাছ এবং টমেটো আলু নিয়ে আসছি। এটি দিয়ে ঝোলের একটা রেসিপি দেখাবো, অনেক সুন্দর হবে। একেবারে দেশি তাজা কই মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে। আমি মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে নেব। এই লবণ দিয়ে ভালো করে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। দেখেন কীভাবে আমি মেখে নিচ্ছি, আপনারা যেভাবে করলে ভালো হয় ওইভাবেই মেখে নেবেন। এবার আমি খাঁটি সরিষার তেল কড়ার মধ্যে দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন ওখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম। আপনারাও সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলে ভাজলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খাইতে অনেক সুস্বাদু। মাছগুলো সুন্দর করে লাইন বাই লাইন দিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। সুন্দর মশমশা করে ভেজে নেবেন, যাতে এই ভাজা মাছ আপনি এমনিও খেতে পারেন, সেইভাবে খাওয়ার উপযোগী মতো আপনাকে ভেজে নিতে হবে। একদম যাতে মাছটা শুধু ভাজা মাছও খাওয়া যায় ওই রকম খাওয়ার উপযুক্ত করে ভাজতে হবে মাছগুলো। এখন আমি যে আলুগুলো কেটে রাখছিলাম ওগুলো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মেখে নেব। ঠিক মাছ যেভাবে মেখে নিয়েছিলাম ওইভাবে আলুগুলোও মেখে নেব। এই আলুগুলো মেখে নেব সুন্দর করে। এই দেখেন, যতক্ষণ পর্যন্ত আমার মাছগুলো ভাজা হয় নাই ততক্ষণ আমি আলু ওইভাবে রাখবো। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নেব। একটা প্লেটের মধ্যে মাছগুলো আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে তুলে নেই, যাতে ভেঙে না যায়। সুন্দর করে এইভাবে এক পিস করে উঠিয়ে নেবেন। আমি দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছগুলো ইচ্ছে করলে আমি এখনই খেতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এই তেলের মধ্যেই আমি যে হলুদ আর লবণ দিয়ে মাখছিলাম এই আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো সুন্দর করে একটু লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর করে একটু আলুর মধ্যে একটু পোড়া পোড়া একটু দাগের মতো হবে, একবারে লাল লাল দাগ, তাহলে আলুটার স্বাদ আরও বেড়ে যাবে। আলুটা ভাজলে হয় কি, আলু বর্তমান তো মিষ্টি লাগে, যে কোনো আলু বাজার থেকে নিয়ে আসেন, রান্নার পর দেখা যায় আলুগুলো একটু মিঠা মিঠা লাগে। এইভাবে তেলে ভেজে নিলে এটা আর মিঠা লাগবে না। এই দেখেন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমার আলুগুলো ভাজা শেষ, আলুগুলো তুলে নিলাম। আমি এই তেলের মধ্যেই এখন পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা এরকম লাল লাল করে একটু ভেজে নেব। সুন্দর লাল লাল করে যে ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে ভাজা, এর মধ্যে আমি মশলা দিয়ে নেব। লবণ দিলাম স্বাদ পরিমাণ, আপনারা যেরকম লবণ খান ওই রকম লবণ নিয়ে নেবেন। তারপর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিব জিরার গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। এবার দিলাম মাছের মশলা, এর মধ্যে একটু মাছের মশলা অ্যাড করলাম। আপনারাও ট্রাই করবেন, এইটি বাজারে কিনতে পাওয়া যায় একেবারে রেডিমেড মাছের মশলা দিয়ে। এবার আমি একটু পানি দিয়ে নিলাম, হালকা পরিমাণে পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একটু পানি দিয়ে নিলাম। আর আপনার আগুনের হিটটি একটু কমিয়ে দিতে হবে, একদম লো পজিশনে রেখে আপনারা এই মশলাটি কষিয়ে নেবেন। ঢেকে দিলাম 2-1 মিনিটের মতো। দেখেন কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি টমেটোটা দিয়ে নিলাম, টমেটোটাও আমি এর মধ্যে কষিয়ে নেব সুন্দর করে। এইরকম করে লাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিবেন। টমেটোটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিবেন। এই দেখেন টমেটোর থেকে পানি বাইর হয়ে গেছে, দেখেন তার মানে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দেবো, এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। এই মাছগুলো শুধু লাইন বাই লাইন রেখে দিবেন, কোনো লাড়াচাড়ার দরকার নেই। দেওয়ার পরে আপনারা জাস্ট বড় একটা ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিবেন। এই যে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, কোনো লাড়াচাড়ার দরকার নেই। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পরে
যখন দেখবেন যে না মাছের ভিতরে এরকম এই টমেটোর রস টস চলে গেছে, তখন পানি তো কমে যাবে, এর মধ্যে একটু পানি দিয়ে নেবেন। এই যে দেখেন আমি কী পরিমাণে পানি দিলাম, আপনারা চাইলে এর চেয়ে একটু বেশিও পানি দিতে পারেন, সমস্যা নেই। পানিটা দিলে হয় কি মাছটা আরও যতটুকু এই ভাত মচমচা করে তো ভেজে নিয়েছি, এই টমেটো এবং আলুর রসগুলো ওর মধ্যে যাবে, গেলে আরও সুন্দর হবে, যার কারণে আমি পানিটা দিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিছি। এই দেখেন কত সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে এখন আমি এই যে আলুগুলো দিয়ে নিলাম, ভাজা আলুগুলো। এই আলুগুলো দেওয়ার পরে আপনারা আবার কিছুক্ষণ ঢেকে রাখবেন। ভাজা আলুগুলো দিয়ে নিলাম সুন্দর করে, হালকা যে আলুগুলো উপরে আছে ওগুলো একটু নামিয়ে নামিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রাখতে হবে। বারবার দেখবেন যাতে পানি একবারে কমে না যায়। মোটামুটি সিদ্ধর দিকে আসছে, এখন আমি একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দেবো উপরে, জিরার গুঁড়ো এবং মাছের যে মশলাটা আছে রেডিমেড মশলাটা, এই মশলাটা উপরে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। এই যে আর কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখার পর এখন দেখব কি অবস্থা। ও সেই রকম একটা কালার আসছে। আমি এখন দেখব যে স্বাদটা কীরকম হয়েছে। একটু আলু নিলাম আর একটু টমেটো নেব, এই একটু টমেটো নেব, বাস এখন খেয়ে দেখবো যে কী অবস্থা। ওহ কালারটা আসছে সেই রকম, দেখি আলুটা একটু খেয়ে দেখি। ওহ কালারটা সেই রকম আসছে, এখন আমি আলুটা খেয়ে দেখবো। ও স্বাদ সেরকম স্বাদ, না খাইলে বুঝতে পারবেন না, ভিডিওতে আমি বলে বুঝাইতে পারবো না। অনেক সুন্দর মজা হয়েছে, কালারও সেরকম, আর গন্ধটাও বাইর হয়েছে, অনেক সুন্দর একটা গন্ধ। এই গন্ধটা নাকে গেলেই খাইতে ইচ্ছে করবে। খুব সুন্দর হয়েছে তরকারিটা।